ধাওয়া করে 7 নম্বর আপত্তি ফর্ম বোঝাই একটি গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল কর্মীরা। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়া খাতড়া এলাকায়। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার তালডাংরা থেকে খাতড়ার দিকে যাচ্ছিল একটি গাড়ি। অভিযোগ, এই গাড়িতে ছিল এসআইআর এর বিপুল সংখ্যক 7 নম্বর আপত্তি ফর্ম। বিষয়টি নজরে পড়তে তালডাংরা এলাকার একদল তৃণমূল কর্মী গাড়িকে ধাওয়া করে খাতড়া সিনেমা রোড এলাকায় আটক করে এবং পরে খাতড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর খাতড়া থানায় পৌঁছান রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় সহ দলীয় নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে নিয়ম ভেঙে শতাধিক 7 নম্বর আপত্তি ফর্ম জমা দিতে নিয়ে যাচ্ছিল বিজেপি। তৃণমূলের দাবি, একজন বিএলএ2 সর্বাধিক 10টি আপত্তি ফর্ম জমা নিতে পারেন, অথচ একটি গাড়িতে কয়েকশো ফর্ম বহন করা হচ্ছিল। আমরা বিজেপির এক নতুন চক্রান্তের ফাঁস আমরা আজকে হুদিশ পেলাম। সাধারণ মানুষের কিভাবে নাম ভোটার থেকে বাদ দেওয়া যায় সেটার একটা হুদিশ পেলাম। আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা, ওখানকার ছেলেরা ধরেছেন এবং এখানে আমরা ধরেছি গাড়িটিতে। সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে। সেটার মধ্যে আমরা জানি একটা বিএলওকে 10টি ফর্ম জমা দিতে পারে, তার বেশি নয়। কিন্তু এই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডিও অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে। তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়, এবং এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায়। সেটা তো আমরা জানি না। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। কোথা থেকে আসছিল? সিমলাপাল থেকে গাড়িটি এদিকে আসতে দেখা গেছে, আমরা ধরেছি খাতড়াতে। কোথায় চাপানো হয়েছিল ফর্মগুলো সেটা বুঝতে পারেন না, সেটা পুলিশ ইনকোয়ারি করছে। পুলিশ থানাটা গাড়িটা সিজ করেছেন, ওনারা ইনকোয়ারি করছেন, তারা বলতে পারবেন যে কোথা থেকে কি হয়েছে। কি ফর্ম ছিল এগুলো? এগুলো ফর্ম 7 ছিল। অবজেকশন ফর্ম যেগুলো হয় সেই ফর্ম 7 ছিল। এটার মধ্যে নাম বাদ দেওয়ার যে ফর্মটা থাকে সেই ফর্মটা ছিল। কারা ছিল ওই গাড়িতে? কারা ছিল ওখানে? বিজেপির সমর্থক ছিল। আমরা জানি সরকারিভাবে এগুলো বিএলওরে জমা দেন, কিন্তু এখানে বিজেপির যে কর্মী সমর্থকরা ছিল সেই গাড়িতে পুরো ভর্তি ছিল ওখানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মানুষকে এইভাবে বোকা বানিয়ে সমস্ত জায়গায় ফর্ম ডিস্ট্রিবিউশন করে পুলিশ তার যথাযথ আইনের পথে চলবে। আর এতগুলো ফর্ম একসাথে পেলো কোথা থেকে? তাহলে ইলেকশন কমিশনের সাথে তাদের যোগসূত্র আছে, সেই জন্য একসাথে এতগুলো বাঞ্চ আকারে ফর্মটা পেয়েছে। পাবে কোথা থেকে? আপনারা বুঝতে পারলেন কি করে যে গাড়িতে ফর্ম রয়েছে? আমাদের সিমলাপালে আমাদের কর্মী সমর্থক যারা আছে তারা গাড়িটাকে ধাওয়া করেছে, ধাওয়া করে আমরা এখানে ধরা পড়েছে, খাতড়ায় ধরা পড়েছে। এখন গাড়িটা কোথায়? গাড়িটা এখন থানা নিয়ে চলে গেছে, থানাতে আছে। ফর্মের ভিতরে ফর্মগুলো গাড়ির ভিতরে আছে? গাড়ির ভেতরেই আছে। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, বিজেপির দাবি তৃণমূল সর্বত্র আপত্তি ফর্ম জমা দিতে বাধা দিচ্ছে। সেই কারণে একাধিক বিজেপি বিএলএ2 এর ফর্ম একত্র করে জমা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপির আরো অভিযোগ, তৃণমূল কর্মীরা গাড়িতে হামলা চালিয়ে ফর্ম ছিনতাই ও মারধর করেছে। ঘটনার তদন্ত শুরু করে খাতড়া থানা পুলিশ। বাঁকুড়াতে জেলার শাসক বা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক যেমন জেলারই 4 জন বিধায়কের সঙ্গে দেখা করলেন না এই এসআইআর কে কেন্দ্র করে, ঠিক সেই রকম খাতড়াতে যারা ফর্ম 7 এবং আরো অন্যান্য কিছু কাগজ তাদের বোধহয় ছিল, যারা বিএলএ2 এর মাধ্যমে বিএলওর কাছে জমা দিতে পারেনি, সেই কাগজগুলো নিয়ে এই আরোর কাছে জমা দিতে যাচ্ছে। আর সেখানে কিনা তৃণমূলের গুন্ডারা তারা গাড়িকে আটকে সমস্ত ছেলেপুলেদের মারধর করে, আমাদের 2 জন কর্মী তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এইভাবে যে গণতন্ত্রের হত্যা করছে এই রাজ্যের শাসক দল, আর প্রশাসনকে তো চালাচ্ছে রাজ্যের শাসক দল। কাজে এর বিহিত নিশ্চিত হতে হবে এবং মুখ্য নির্বাচনী কমিশনার তার কাছেও এই বিষয়ে আমরা অবগত করাবো। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।